পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণে এই সপ্তাহে বাংলার আবহাওয়ায় বদল দেখা যাবে। উত্তর পশ্চিম ভারতে বর্তমানে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে, যার জেরে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ওপরেও উঠতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বাড়বে। বর্তমানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, যেই তাপমাত্রা আগামী কয়েকদিনে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং কোমরিন এলাকায় ঘূর্ণায়মান বাতাস ও আপার এয়ার সার্কুলেশনের প্রভাবে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলাতে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলায় সকালের দিকে কুয়াশা আরও বাড়বে। উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। এদিকে শীতের তাপমাত্রা সামান্য বাড়লেও হাওয়া এখনও শুষ্ক থাকছে। সপ্তাহের শুরুতেও কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে গত সোমবার থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার ফলে শীতের তীব্রতা বেশ কিছুটা কমেছে। গত কয়েকদিনের মতো আজও আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। দুপুরের দিকে গরমের কারণে সামান্য অস্বস্তি থাকলেও সকালে এবং সন্ধ্যায় শীতের অনুভূতি বজায় থাকবে। মোটের ওপর মনোরম আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও জারি থাকবে শীতের দাপট। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা দেখা যাবে এবং সমতলের এলাকাগুলিতেও থাকবে ঠান্ডার দাপট। সরস্বতী পুজোর আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে। দুপুর এবং বিকালের দিকে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গেও কুয়াশা থাকবে, তবে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও থাকছে না। আজ কলকাতা শহরের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মহানগরীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে 26.4 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিনের মধ্যেই এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। ফলে এবার সরস্বতী পুজোয় ঘাম জমবে। ভোরবেলা এবং রাতের দিকে শীতের আমেজ ভালোই অনুভূত হবে, তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হয়ে যাবে। রোদের তেজ বাড়াচ্ছে অস্বস্তি। আটশাট শীত পোশাকে মৃদু ঘামও অনুভূত হচ্ছে। কিন্তু মাঘের কনকনে শীত কেন উধাও হলো, এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত 48 ঘন্টা ধরে পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে, সেই আশঙ্কাও করা হচ্ছে। তার জেরেই ক্রমে খুঁড়িয়ে চলছে মাঘের শীত। উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শীতের আমেজ বজায় রয়েছে, তবে পশ্চিমের জেলাগুলিতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলেই খবর। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে ভোরবেলার দিকে আপাতত ঘন কুয়াশার দাপট তেমন দেখা যাবে না বলেই খবর। শুক্রবারের মধ্যেই সমগ্র বাংলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রার নিরিখে এটা কম হলেও কনকনে ঠান্ডা কিন্তু আর তেমন পাওয়া যাবে না। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ফলে এবছর সরস্বতী পুজোয় শীত উপভোগ করার সুযোগ খুবই কম। আবহাওয়াবিদরা ব্যাখ্যা করে জানিয়েছেন, পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া দুর্বল হচ্ছে, তার জেরেই শীত বিদায়ের পথে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনে দিনে গরম বাড়বে। পুরোপুরি শীত বিদায় নিতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে। তবে এই ছবিটা বাংলার সর্বত্রই কিন্তু এক নয়। উত্তরবঙ্গে এখনও ভালোই ঠান্ডার আমেজ রয়েছে। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় শীতের দাপট থাকলেও ডুয়ার্স এবং সমতলে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। শীত কমলেও ভোর এবং সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে, তাই রাস্তায় বার হলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েকদিনে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
গত সপ্তাহের তুলনায় এই তাপমাত্রা বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ক্রমশই এবার কমতে থাকবে শীতের অনুভূতি। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা, যার ফলে কোথাও কোথাও দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তবে কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়বে। তারপরের 4 দিনে তাপমাত্রায় বড় কোনো হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী দিন 7 রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 10 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা আর কুয়াশা উত্তরে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এই সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আগামী 2 দিনে উষ্ণতা আরও অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কার্যত উধাও হয়ে যাবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান করছে রাজ্যের সংলগ্ন এলাকায়। পাকিস্তান ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও 2টি পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা যাবে আজ এবং আগামীকাল। কোমোরিন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে অবস্থান করছে আরও 3টি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশা থাকতে পারে খুব সকালের দিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় দেখা যাবে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ থেকে কমবে শীতের আমেজ, তবে সকালে এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটার বা তার কাছাকাছি। ঘন কুয়াশার এই সতর্কতা থাকবে আজ এবং আগামী আরও 2 দিন। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফেরের সম্ভাবনা নেই। এরপর আগামী 3-5 একই রকম তাপমাত্রা থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 23 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 24 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 বাংলার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সমগ্র বাংলাদেশ জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে। তবে এই দিন 5 শেষের দিকে শীতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে।